হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, গণিত প্রকাশ। আর যে নবম শ্রেণী, এটা হচ্ছে সরকারি স্কুলের বই, বেঙ্গলি মিডিয়ামে। তো এই বইটার ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এরপরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজকে তোমাদের মানে কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের 2 নম্বর ভিডিও স্টার্ট করছি। 1 নম্বর ভিডিওতে তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, যে সমস্ত ফর্মুলাগুলো লাগবে সেই সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিয়েছি। তো আজকের দেখো ভিডিও আছে যে এখানে মূলবিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। কি লেখা আছে? যে মূলবিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে একের দাগের অঙ্কটা দেখো, এখানে 3টে অঙ্ক আমি লিখেছি। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। মূল বিন্দুটা কোথায় থাকে? তাহলে আগের ভিডিওটা তোমরা দেখেছো, মূল বিন্দুটা এই পজিশনে থাকে। এটা ও দিয়ে ডিনোট করলে তাহলে 0,0। এটাকে কি বলা হয়? এক্স ড্যাশ এক্স, এক্স অক্ষ। এটা ওয়াই ড্যাশ ওয়াই, ওয়াই অক্ষ। ঠিক আছে, এই সম্পর্কে ফার্স্টে ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি। তাহলে ওই যে মূল বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ অরিজিন, অরিজিন বলা হয় ইংলিশে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এই 0,0 থেকে এই সমস্ত বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে, তাহলে অতএব 0,0 বিন্দু থেকে 7,-24 বিন্দুর দূরত্ব সমান কত হবে? তাহলে ফর্মুলা কি? রুট ওভার, এখানে দুটো বিন্দু আগের দিনের ফর্মুলায় শিখে দিয়েছি, যে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এত একক। এই ফর্মুলা আগের দিন আমি শিখে দিয়েছি। এখানে x1 এর মান কত? এখানে x1 এর মান হচ্ছে 0, y1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 7, আর y2 এর মান হচ্ছে -24, এরকম আছে। তাহলে x1 মানে 0, তাহলে 0 মাইনাস x2 মানে হচ্ছে 7 এর হোল স্কোয়ার প্লাস, তারপরে কি আছে y1, y1 মানেও 0 মাইনাস -24, এরকম আছে। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দাও, এর স্কোয়ার এবং তার মাথায় রুট হবে, এত একক। বুঝতে পারলে? তাহলে এইবার তাহলে এখানে 0-র কোনো ভ্যালু নেই, অনলি হচ্ছে -7 আছে। তাহলে -7 এর হোল স্কোয়ার প্লাস, তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে +24 এর হোল স্কোয়ার তার রুট ওভার। তাহলে কত হবে? 49 প্লাস 24 এর স্কোয়ার হচ্ছে 576, তার রুট ওভার। দেখো 24 × 24 মাল্টিপ্লাই করলে কত হয়? দেখো 96 আর 48, 576। এবার অ্যাড করলে তাহলে কত হবে? 9 হচ্ছে 15 বাজলে 1, সাথে 8, 625। আর এর রুট করলে হবে 25। তাহলে এটা হলো আনসার, 25 একক। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 25 একক। ঠিক আছে, এইবার তোমরা কি করবে? যে মূল বিন্দু থেকে এই দূরত্ব নির্ণয় করতে বলছি, তোমরা এটা উল্টে করতে পারো, যে এই বিন্দু থেকে অর্থাৎ 7, -24 থেকে মূল বিন্দুর দূরত্ব একই হবে। তাহলে ওইভাবে উল্টে করলে কি হবে?
যেখানে মাইনাসের ঝামেলায় পড়তে হবে না। ওকে, 2 নম্বর অঙ্কটা দেখো। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। আমি যদি বলি যে মানে মূলবিন্দু এখানে, তাহলে এই যে 3, -4 বিন্দুটা কোন পাদে আছে? আগের বিন্দুটা ছিল 4 নম্বর পাদে, এটাও 4 নম্বর পাদে মানে থাকবে, কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে এই যে মূলবিন্দু থেকে ধরো এখানে 3, -4 আছে, তাহলে এই বিন্দুটা দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে তুমি যদি উল্টে লেখো যে 3, -4 বিন্দু থেকে 0, 0 বিন্দুর দূরত্ব, সেই একই ব্যাপার হবে। তাহলে তাহলে উল্টে করলে কি হবে? মাইনাসের ঝামেলা থেকে মুক্ত হতে পারবে। তাহলে কি হবে যে 0, 0 বিন্দু থেকে 3, -4 বিন্দু দূরত্ব সমান কত হবে? 0, -3 এর হোল স্কোয়ার প্লাস 0, -4 এর স্কোয়ার, তার মাথায় রুট, এত একক। তাহলে আমি এখানে মানে ফর্মুলাটা আর আমি লিখছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। যেহেতু মাথার মধ্যে আছে যে x1 এর ভ্যালু এখানে 0, এখানে y1 এর ভ্যালু 0, এটা মানে x2 এবং y2, ঠিক আছে? তাহলে এই রাশিমালার ক্যালকুলেশন করলে যাবে সেটা আনসার। তাহলে এখানে 0-র কোনো ভ্যালু নেই, তাহলে -3 স্কোয়ার করলে হবে 9, প্লাস এখানে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +4 এর স্কোয়ার করলে হবে 16, তাহলে কত হবে? 25 এর রুট ওভার সমান 5 একক। তাহলে এখানে আমি স্টেপ জাম্প করলাম, এখানে -3 থাকে, অনলি 0-এর কোনো মূল্য নেই, -3 এর স্কোয়ার করলে হবে 9, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ +4 থাকবে, +4 এর স্কোয়ার করলে হবে 16, অর্থাৎ হবে 16, 9, 25, 25-এর রুট মান হচ্ছে 5 একক। তাহলে আশা করি অঙ্ক বুঝতে পারলে। এবার 3 নম্বর অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমরা ডবল স্টার দিতে পারো। 3 নম্বর অঙ্ক দেখো, তাহলে 3 নম্বর অঙ্কটা এইভাবে করবে যে আমি এখানে লিখি 0, 0 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। তোমরা যদি এটা করো তাহলে আরো সুন্দর হবে যে 3, -4 থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে লিখতে হবে 0, 0 বিন্দু থেকে a প্লাস বি, a-b বিন্দুর দূরত্ব সমান, তাহলে কি হবে? 0 - a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 0 - a - b তার স্কোয়ার, তার মাথায় রুট ওভার এত একক। এবার কি হবে দেখো, তাহলে এখানে মাইনাসের স্কোয়ার করলে তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে আলটিমেটলি কি থাকবে? a প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে এই মাইনাস মানে 0-এর কোনো মূল্য নেই, এই মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে a - b এর হোল স্কোয়ার, তার মাথায় রুট হয়ে যাবে এত একক। এবার এটা একটা ফর্মুলায় পড়ে আছে, এই যে রাশিমালাটা একটা ফর্মুলায় পড়ে আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে আছে, তার মাথায় রুট, তাহলে এত একক হবে। ঠিক আছে, তাহলে যদি ফর্মুলা না মনে থাকে এটাকে এক্সপ্যান্ড করো, এটাকে এক্সপ্যান্ড করলে প্লাস করে দাও, প্লাস করে দিলেও কিন্তু একই আনসার দেবে, দুটো স্কোয়ার পাবে, দুটো বি স্কোয়ার পাবে, +2ab আর -2ab এখানে কাটা যাবে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক থেকে 2-একটা অঙ্ক করিয়ে দিয়ে আমি আসল অঙ্কের দিকে আমি যাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে 2 দাগের অঙ্ক এরকম আছে যে নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। 2 এর 1-একটা এরকম আছে যে 5, 7 এবং 8, 3। তাহলে একই রকম ভাবে লিখবো যে অতএব প্রদত্ত বিন্দু দুটির দূরত্ব
সমান কি হবে, তাহলে এখানে x1 সমান সমান কত 5, y1 সমান সমান কত 7, x2 সমান 8 আর y2 সমান সমান 3। এভাবে লিখে নিলে তাহলে কি হবে, সূত্র কি আছে, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার, এত একক। তাহলে x1 এর ভ্যালু এখানে কত 5 আর এখানে x2 এর ভ্যালু হচ্ছে 8 এর হোল স্কয়ার প্লাস y1 এর ভ্যালু এখানে 7 মাইনাস আর y2 এর ভ্যালু হচ্ছে 3 এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, -3 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার তার রুট ওভার এত একক সমান 9 প্লাস 16 সমান 5 একক। একদম ইজি অঙ্ক। এরপরে দেখো আমি একটা ভগ্নাংশযুক্ত অঙ্ক এখানে আছে, সেটা করে দিয়ে আমি 3-এর দাগে মানে ওই আজে চলে যাব। তাহলে 3-এরটা করছি, দেখো 3 নম্বর অঙ্কটা এরকম আছে যে -3/2, 0 এই বিন্দু এবং 0, -2 এই বিন্দু দ্বয়ের দূরত্ব। তাহলে 2-এর দাগটা করছি না, একদম সেম টাইপ বলে, তাহলে ভগ্নাংশ আছে বলে করছি। তাহলে লিখতে হবে অতএব প্রদত্ত বিন্দু দুটি দূরত্ব সমান কত হবে, তাহলে একবারে লিখে দিচ্ছি যে রুট ওভার -3/2 -0 এর হোল স্কয়ার প্লাস 0 -2 এর হোল স্কয়ার এত একক। তাহলে কত হবে, তাহলে এখানে 0 কোনো ভ্যালু নেই, তাহলে -3 এর হোল স্কয়ার মানে হচ্ছে 9/4 হবে প্লাস প্লাস 2 × 4 এত একক সমান সমান কত হবে, এলসিএম এখানে 4 হবে, 9 প্লাস 16 তার রুট ওভার সমান সমান 25/4 তার রুট ওভার সমান সমান 5/2 একক। এটা আনসার। তাহলে আশা করি বুঝতে পারলে। দেখো আনসার মিলিয়ে নাও। এখানে কষে দেখি 4 এর অঙ্ক। কষে দেখি 4 আনসার আশা করি একদম রাইট আছে। হ্যাঁ, এখানে হচ্ছে 2-এর দাগের এক হচ্ছে 5 একক আছে, তারপর 2-এর দাগে 3-এরটা করলাম 2.5, ওই একই ব্যাপার। 5/2 মানেই হচ্ছে 2.5 একক, একই জিনিস। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে এই দুটো অঙ্ক। এরপরে তোমাদের চলে যাব 3-এর দাগের অঙ্ক দিক থেকে, ঠিক আছে? তো আজকের ভিডিও নাম্বার 2 এই পর্যন্ত থাকবে। তাহলে ভিডিও নাম্বার 3 তে তোমাদের 3-এর দাগ থেকে স্টার্ট করে দিচ্ছি। তাহলে এরপরই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে।